নমস্কার, আমি কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো ছানার বালিশ পরোটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে আটা ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে সাদা তেল নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন আমার ওই ময়ানটা দেওয়া হয়ে যাবে যখন দেখবেন মুড়টা হয়ে গেছে, মুড়টা করার পর ভেঙে দিচ্ছি তখন বুঝবেন ময়ানটা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে করে আটার ডোটা বা ময়দা আটা ময়দা মিক্সের ডোটা বানিয়ে নেব। এরপর দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। মিনিমাম 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আসুন ছানাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিলাম দুধটা গরম হয়ে গেলে তারপর ছানার পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো ছানা কাটানোর জন্য। দেখুন ছানাটা কেটে গেছে। এরপর আমি ছানাটা ছেঁকে নেব ছানার জলটার থেকে। দেখুন ছানাটা ছেঁকে নিয়েছি। এরপর একটা কড়াই বসাবো গরম করতে। এবার সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো অল্প করে হলুদ দিয়ে দেবো। এরপর ছানাটা দিয়ে দিব। ভালো করে ছানাটাকে একটু ভেজে নেব। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি ছানাটা এই মশলাগুলোর সাথে। ছানাটা ভাজা ভাজা হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ মতো দেবেন, আপনারা যদি খান দেবেন, না হলে দেবেন না। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিয়েছি। দেখুন ছানাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এরপর যে ডোটা 25 মিনিট ঢেকে রেখেছিলাম ওটা খুলে নিয়েছি। এরপর দেখুন ভালো করে আরেকবার মেখে নেব। দেখুন আমি ভালো করে আরেকবার একটু ময়দাটা ঠেসে নিচ্ছি ভালো করে। তারপর লেচিগুলো কেটে নেব। দেখুন এবার লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন, আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন আমার গোল গোল করা হয়ে গেছে হাত দিয়ে। এবার রেখে দিচ্ছি থালায়। দেখুন সবগুলো হয়ে গেছে। এরপর একটু একটু করে সাদা তেল লাগিয়ে দিচ্ছি যাতে বেলার সময় সুবিধে হয়। দেখুন তেলগুলো লাগিয়ে নিয়েছি। এরপর বেলে নেব। দেখুন আমি বেলে নিচ্ছি। আমি কীভাবে করছি পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। দেখুন আমি ভালো করে বেলে নিয়েছি। এরপর ছানার যে পুরটা ছিল ওটা দিয়ে ভালো করে চারিধারটা একটু মুড়ে নিচ্ছি, হালকা হালকা করে একটু ভালো করে মুড়ে আলগো হাতে বেলে নেব। দেখুন মুড়া কমপ্লিট। এবার আলগো হাতে বেলে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে অল্প পুর দিয়ে একটু বড় করেও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি বেলে নিয়েছি। দেখুন এবার ভেজে নেব। দেখুন আমি ভেজে নিচ্ছি। ও আপনাদের প্রথমে দেখাতে ভুলে গেছিলাম, সবগুলো বেলা হয়ে গেছে। দেখুন দেখিয়ে নিলাম। এবার সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখুন ভাজাটা আমার প্রায় হয়েই গেছে। এই ছানার বালিশ পরোটাটা ভালো করে ভেজে নিলাম। এরপর দেখুন নামিয়ে নিচ্ছি। সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে পরোটাগুলো। এরপর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, একদম লোভনীয়। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলে ছানা ছাড়া অন্য কিছু দিয়েও অথবা ছাতুর পুর দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।